হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ল্যাব রয়েছে, আমরা সেই ল্যাবের মধ্যে দেখতে পাচ্ছি একটি অসুস্থ রোগী, অসুস্থ একটা কুকুর রয়েছে। এই কুকুর যেহেতু ল্যাবের ভিতরে প্রবেশ করেছে, এখানে বাইরে বন্ধ রয়েছে। এখানকার কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তারা এই জিনিসটা খেয়াল করেননি। একটা ল্যাবের মধ্যে এরকম অসুস্থ কুকুর যদি থাকে, তাহলে এই ল্যাবের মধ্যে যেসব বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়, এখান থেকে সঠিক রিপোর্টটা আসবে কিনা। একটা ব্যাকটেরিয়া যুক্ত মানে জীবাণুযুক্ত একটা কুকুর রয়েছে ভিতরে, আমরা দেখতে পাচ্ছি। এই কুকুরের মাথার অংশটুকু একেবারে পচে গলে যাওয়া অবস্থা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বাইরে রয়েছে তালাবদ্ধ অবস্থায়। ভিতরে কুকুরটা কিভাবে আমরা যুক্ত করেছি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব থেকে। ল্যাবের বাইরে আমরা দেখতে পাচ্ছি তালা দেওয়া আছে, এবং যে হসপিটালের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত এখানে ল্যাবের মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট তৈরি করে। আর সেখানে রয়েছে একটা রোগী, মানে একটা রোগী স্টাইলে একটা কুকুর, যে কুকুরের ভিতরে পছন্দ ধরেছে, অথচ পাশেই রয়েছে একটা জরুরি বিভাগ। আর এই জরুরি বিভাগের যে একটা জানালাটাও খোলা রয়েছে। এই জানালার ভিতর দিয়েও তো একটা দুর্গন্ধ, পচা এরকম বিষয়গুলো এখান থেকে যুক্ত হয়। আসলে এখানকার দায়িত্বশীল যারা রয়েছেন, তারা কি শুধু মানুষকে সেবা দিচ্ছে নাকি মানুষের ক্ষতি করছে, এই বিষয়টা আপনাদের জনসম্মুখে আজকে তুলে ধরলাম। এখন জরুরি বিভাগের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, তারা বিষয়টা জানাবেন। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবের মুখ থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি অসুস্থ রোগী, এই রোগী থেকে কিন্তু আপনার রোগ ছড়াবে, জীবাণু ছড়াবে, ভাইরাস ছড়াবে। হ্যাঁ, এই তালা দিয়ে রেখেছে এই কুকুরটি সম্ভবত সকাল থেকেই এভাবেই ছিল। আমরা এসে দেখতে পেয়েছি যে তার যে অবস্থা, মাথার এবং ঘাড়ের যে অংশটা রয়েছে সেই অংশটা পছন্দ রয়েছে। তো সে পছন্দ হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি তার শরীর থেকে এখানে এই গেটের ভিতরে সে এই মাথাটা ঢুকিয়েছিল। যেদিক দিয়ে মাথা ঢুকিয়েছে সেদিকেও কিন্তু তার এই যে ঘাড়ের যে পচা অংশ সেটাও কিন্তু লেগেছিল। আচ্ছা, এতক্ষণ আমাদের সাহেব আমাদেরকে জানাচ্ছিলেন, আমরা দেখেছি এখানকার দায়িত্বশীল যারা রয়েছেন, অথচ পাশেই একটা জরুরি বিভাগ রয়েছে। জরুরি বিভাগের যে জানালা আছে, জানালাটাও খোলা রয়েছে, কিন্তু তারা বিষয়টা দেখেননি। আমরা যেই মাত্র এখানে এটা প্রতিবেদন করার জন্য দাঁড়াই, তখনই ওনারা আসছেন এখানে খুলে দেওয়ার জন্য। এখানকার দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবো। জি, আচ্ছা, আপনি তো এখানে রোগী নিয়ে আসছেন মনে হয়, এই পরিস্থিতি যেটা দেখছেন, এটা কেমন দেখছেন আপনি? এটা তো এখানে সিকিউরিটি থাকলে তো একটু ভালো থাকতো না? সিকিউরিটি থাকলে এই মনে করো আপনার এই যে একটা কুকুর আসছে, এটা তো মেডিকেল ট্রিটমেন্ট না? তো মেডিকেল ট্রিটমেন্টে থেকে কুকুর কীভাবে আসলো, কীভাবে ঢুকে গেল? আচ্ছা, ল্যাবের মধ্যে যেখানে ল্যাব আছে, ল্যাবের পাশেই তো এই দেখা যাচ্ছে অসুস্থ কুকুর। এই কুকুরটাও অসুস্থ কুকুরের কুকুরটার উপর থেকে না, কুকুরটা কিভাবে আসছে, ঢুকে গেছে, ঢুকে যায় একটা সিকিউরিটি থাকতো। তো সিকিউরিটি না থাকা এখানে কুকুরটা ঢুকে গেছে, একটা গেটের মধ্যে সিকিউরিটি থাকতে হবে। কিন্তু তালা দেওয়ার সময় তো এই কুকুরটা দেখা উচিত ছিল। হ্যাঁ, তারা মানে লক্ষ্য করে নাই, সেটাও মানে ঘুমের মধ্যে ছিল, আওয়াজ করে নাই, আওয়াজ করে। এখন যখন ব্লক হয়ে গেছে, আওয়াজ দিতেছে, এখন সবার দেখতেছে কেউ আওয়াজ কিসের, কুকুরখানা কিভাবে ঢুকলো। আচ্ছা, আপনি এটা কখন থেকে দেখছেন এখানে? আমি গতকালে একটা আওয়াজ শুনছি, এবার কুকুর ঘাউ ঘাউ করতেছে। মানে তাহলে বন্ধের দিনের মধ্যে কুকুরটা এখানে ছিল না? এটা আমি জানি না, কালকে একটা আওয়াজ শুনছিলাম, আমি রুগীকে দেখার জন্য আসছিলাম, আর তারপর দেখি না, দেখি আপনারা এখন আসছে, এখন দেখতেছি। আচ্ছা, এখানে হাসপাতালে যারা দায়িত্বরত রয়েছেন জরুরি বিভাগে, তাদের সাথে একটু কথা বলবো, তাদেরকে একটু আমরা জানান দিব। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি একটু সম্মতি দেন আর কি। আপনার পেছনে দেখা যাচ্ছে একটা কুকুর এখানে বন্দি আছে,
ল্যাবের পাশে কুকুরটা কিন্তু অসুস্থ, এটা কি আপনি অবগত হয়েছেন? আমি আসলে এখানে রোগী দেখছি তো আমি খেয়াল করি না দিকে আসলে যাওয়ার শুরু এখানে। আচ্ছা, আপনাদের আর কোনো কর্মচারী দেখেছে এটা? না, ওটা এখন দেখছে, কিছুক্ষণ আগে গেছে, ওটা হচ্ছে ইয়া করে দেওয়ার জন্য। ল্যাবের মধ্যে একটা অসুস্থ একটা কুকুর, এটা আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা তো আমরা খেয়াল করি না, এখানে ইয়েটা আটকে গেছে, তো ও দেখার পর এটা ফ্রি করে দেওয়ার জন্য গেছিল, এই এত জানি না। আপনি দেখেছেন বিষয়টা? আপনি দেখেছিলেন এটা? না না, আমি দেখিনি ভাই, আমি তো এখানে ব্যস্ত ছিলাম। আমি অনেকক্ষণ ধরে কুকুরটা গিয়ে গিয়ে শুনে আমি ভাবছি হয়তো বা কুকুর মনে হয় ঢুকে আটকা পড়ে গেছে আর কি, হয়তো কুকুরটা ভিতরে কোনো কারণে ঢুকে আটকা পড়ে গেছে, এটা আমরা দেখিনি। আমরা আসলে হ্যাঁ অবশ্যই সরাইতে পারে। তো আমি ওইটা শুনে আওয়াজ শুনেই পাঠাইছি যে ওকে, যে দেখো এখানে কুকুরটা মনে গিয়ে উঠতেছে, কোনো কারণে হয়তো আটকা পড়ছে বা কোনো কিছু হয়েছে, ওই জন্য ও দেখতে গেছে। কিছুক্ষণ মনে হয় 10-15 মিনিট আগে মনে হয় এটা। এখানে দেখলাম যে কাটাছেড়ার কাজে সহযোগিতা করছেন, উনি কি হয় এখানকার? এখানকার এমএলএস আমাদের অ্যাটেন্ডেন্ট আর কি, ইমার্জেন্সি অ্যাটেন্ডেন্ট। কিভাবে করতে পারেন, মানে কাটাছেড়ার কাজগুলো করাইতে পারেন? না, ও তো কাটাছেড়া কাজ করে না, শুধু ড্রেসিং এ একটু সহযোগিতা করতেছে। ড্রেসিং এর কাজ করতেছেন, কাটাছেড়া কাজগুলো করার সুযোগ আছে কিনা? না, ড্রেসিং করতে পারবে, ড্রেসিং করাতে তো সমস্যা নাই, সেলাইটার বাদে সেলাই টিলাই এগুলো আমরা নিজেরা করি। আপনাদের অন্য কোনো লোক নিয়োজিত আছে নাকি ওনাকে দিয়ে উনি নিয়োজিত? না, উনি সেলাই করবে না, উনি সেলাই তো আমরা করি। আমরা তো দেখেছি ড্রেসিং করতেছে, যেটা আমরা দেখেছি ড্রেসিং করতেছে, ড্রেসিং আর সেলাই তো আলাদা জিনিস। ড্রেসিং করতে পারবে? ড্রেসিং করতে পারবে, ড্রেসিং তো এটা তো সমস্যা নাই, ড্রেসিং তো খুব বড় কিছু না। ওনার নাম হচ্ছে জানেন। ধন্যবাদ আপনাকে। এখন জরুরি বিভাগে যিনি কর্মরত চিকিৎসক রয়েছেন ওনার কাছ থেকে আমরা জেনেছি, এখন দেখে আসবো এখানে কুকুরটার কি অবস্থা, আসলে কুকুরটা আছে কিনা। আমাদের লাইভের পরে দেখা যাচ্ছে কুকুরটা তারা সরিয়ে নিয়েছে, এইখানেই ছিল। এখানে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট হাসপাতালের মধ্যে, এখানে ইসিজি করা হয় এই কক্ষের মধ্যে। এখানে ডাক্তার মোজাম্মেল খালেদ বিন ইসলাম বসেন, আবার কার্ডিওগ্রাফার মোজাম্মেল হোসেন বসেন। এখানে আরও দেখতেছি আমরা রয়েছে প্যাথোলজি বিভাগ 13 নং কক্ষ, এখানে প্যাথোলজি বিভাগ রয়েছে, এখানে রয়েছে এক্স রে বিভাগ রয়েছে। এতগুলো বিভাগ এখানে থাকার পরেও এই নিরাপত্তা বেষ্টনীত এলাকার মধ্যে কিভাবে একটা কুকুর দুদিন ধরে এখানে থাকে, যারা বলছেন এখানে যেই জায়গায় লেখা রয়েছে নো মাস্ক নো সার্ভিস, যেখানে মাস্ক ছাড়া সার্ভিস দেওয়া হবে না, আর সেখানেই দেখা যাচ্ছে একটা অসুস্থ কুকুর এখানে বন্দি ছিল, অথচ পাশে রয়েছে এই যে জরুরি বিভাগের জানালাও দেখা যাচ্ছে, কিন্তু এখানে তারা বিষয়টা খেয়াল করেনি। এখন এভাবে করে সাধারণ রোগীদেরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখলে ওই রোগীরা কোথায় যাবে? আচ্ছা, আপনি তো বলেছেন উপরে আপনাদেরকে কোনো মেডিসিন সেবা দেওয়া হয়নি, আপনারা কিনে নিয়েছেন। কত টাকার মেডিসিন কিনছেন আপনি? 520 টাকা। কোনটা ওষুধ দিয়েছে আপনাদেরকে? ওই 3টা ওষুধ দিচ্ছে, নাফা আর এই রাত্রের জন্য আর কি, খাওয়ার জন্য। আর নাফা ওষুধ ছাড়া আর কোনো স্যালাইন দিছে আপনাকে? না। আপনারা কিনে নিছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এর বাইরে আপনি কি কি অভিযোগ জানিয়ে এখানে জানাইছিলেন? কই একটু আগে বলছিলেন জানি না, আমি অভিযোগটা জানাইছি যে এখানে উপরে একটা সিঁড়িলে ওই গিয়া ওঠার জন্য আর কি, হুইলচেয়ার ওঠার জন্য রাস্তা আছে। একটা রুগীর আমার জন্য কি করছিল বলছিল, এখন এরা বলছে তালা মারা, নামতে পারে না, এরা ওই সিঁড়ি দিয়ে নামতে হয়েছে লাস্টে, এতটুকু আর কি। ধন্যবাদ আপনাকে। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দায়িত্বের যে একটা অবহেলা, সেটা আপনাদেরকে দেখিয়েছি এতক্ষণ। পরবর্তী আরও অনেকগুলো প্রতিবেদন নিয়ে হাজির হব। এখানকার রুগীগুলা অনেক ভুক্তভোগী, এখানকার রুগী যারা রয়েছেন হাসপাতালের তারাও বলছেন রুগীরা তারা নিয়মিত এখানে হয়রানির শিকার হচ্ছেন, তাদেরকে মেডিসিন সেবা দেওয়া হচ্ছে না। আপনি কি মেডিসিন দিয়েছে আপনাকে? আপনি কি জন্য আসছেন এখানে? জ্বরের জন্য। মেডিসিনগুলো কি লিখে দিছে নাকি? আচ্ছা, এগুলো আপনাকে লিখে দিছে না? দর্শক, আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের যে চিকিৎসা সেবা রয়েছে সেই চিকিৎসা সেবাগুলো দেখিয়েছি। এখানে জরুরি বিভাগের যারা কর্মরত চিকিৎসক রয়েছেন তাদের অবহেলার কারণে অনেক রোগী কষ্ট পাচ্ছেন, বিশেষ করে মেডিসিন সেবা, চিকিৎসা সেবা, এর বাইরের যেগুলো স্বাস্থ্যসেবার অন্যান্য আনুষঙ্গিক রয়েছে, বিশেষ করে তাদের আসবাবপত্র বিষয়গুলো, নোংরা আসবাবপত্র দিয়েছে, অনেকগুলো অভিযোগ তারা তুলে ধরছেন। আর একটা
অসুস্থ কুকুর যে ভিতরে ছিল সেটা তারা কেউ দেখতে পায়নি। তারা বলছেন তারা জানেন না। রুগীরা জানিয়েছেন এটা 2 দিন ধরে কুকুর এখানে বন্দি ছিল, আর আমাদের আজকের লাইভের পরেই তারা তাদের কুকুরটা সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী আর অন্য কোনো প্রতিবেদন দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আরও অনেক প্রতিবেদন আসছে, অনেকগুলো প্রতিবেদন তৈরি হবে। অনেকেই অভিযোগ জানিয়েছেন, সকল অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব।